আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের নাম কেন মুছে দিয়েছিলেন, তাও 1400 সাহাবীর সামনে দাঁড়িয়ে। প্রিয় দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করি। 628 খ্রিস্টাব্দ, হুদায়বিয়ার সন্ধির বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। উদ্দেশ্য শুধু ওমরা করা ছিল, কিন্তু মক্কার কুরাইশরা পথ আটকে দিল। দীর্ঘ আলোচনার পর শেষে একটি সন্ধি হলো, যার শর্ত ছিল উমরা না করে ফিরে যেতে হবে। সাহাবীরা এ শর্ত শুনে ভীষণ কষ্ট পেলেন। সন্ধিপত্র লেখা শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কুরাইশদের প্রতিনিধি সোহেল ইবনে আমর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারবে না, শুধু লেখো বিসমিকা আল্লাহুম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে মেনে নিলেন। তারপর লেখা হলো, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধি। সোহেল বলল, রাসূলুল্লাহ লিখতে পারবে না, শুধু লেখো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সাহাবীরা রাগে ফেটে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপরে নেই? তাহলে কেন এই অপমান মানব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে বললেন, হ্যাঁ, আমরা সত্যের উপরে আছি, কিন্তু আল্লাহ যা ঠিক করে রেখেছেন তাই হবে। তারপর হযরত আলীকে বললেন, রাসূলুল্লাহ মুছে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত কাঁপছে মুছতে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে মুছা সম্ভব নয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেটি মুছে দিলেন নিজের হাতে। 1400 সাহাবী দাঁড়িয়ে দেখলেন, কেউ কথা বলতে পারলেন না, কারণ তারা বুঝলেন এই মানুষটি নিজের সম্মানের চেয়ে আল্লাহর সিদ্ধান্তকে বড় মনে করেন। সেদিন সবাই ভাবল এটা মুসলমানদের পরাজয়, কিন্তু তারপর যা হলো ইতিহাস তা কখনো ভোলেনি। এই সন্ধির পর মাত্র 2 বছর যত ইসলাম গ্রহণকারী মানুষ করল, আগের 20 বছরেও তত মানুষ ইসলাম গ্রহণ করেনি। কারণ সন্ধির একটি শর্ত ছিল, যুদ্ধ বন্ধ থাকবে, মানুষ স্বাধীনভাবে মুসলমানদের সাথে মিশতে পারবে। আর মুসলমানদের চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো। এ সন্ধি ঠিক 2 বছর পর মক্কা বিজয় হলো, বিনা রক্তপাতে। আর তখন আল্লাহ তাআলা বললেন, এই সন্ধিটাই ছিল স্পষ্ট বিজয়। সেদিন যেটা পরাজয় মনে হয়েছিল, আল্লাহ সেটাকেই বিজয় বানিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, আজকের এই কাহিনী থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা সবসময় মানুষদের জন্যই ভালো কিছুই করে থাকেন। তাই আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা আমাদের সর্বোত্তম কাজ হবে। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।